হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল ডি স্টোরি। আমার আজকের রেসিপি খয়রা মাছের বাটি চচ্চড়ি। আজকে কিন্তু একদম ছোট সাইজের খয়রা মাছ নিয়ে চলে এসেছি। আর এই মাছ দিয়ে কিন্তু বাটি চচ্চড়ি খেতে দুর্দান্ত লাগে। আর বাঙালির তো মাছ খেতে প্রতিদিনই খুব ভালো লাগে। কম সময়ের মধ্যে কিন্তু এই রেসিপিটা তৈরি করে নেওয়া যায়। দেখে নিন আজকের রেসিপিটা। কম উপকরণে কম সময়ে বাটি চচ্চড়ি। খয়রা মাছের বাটি চচ্চড়ি করব। তার জন্য আমি নিয়ে নিয়েছি একদম ছোট ছোট খয়রা মাছ। আর এই মাছ দিয়ে কিন্তু বাটি চচ্চড়ি খেতে খুবই সুন্দর লাগে। খয়রা মাছটা আমি এখন ধুয়ে নিয়ে চলে আসব। ভালো করে ধুয়ে নিয়েছি, একদম পরিষ্কার করে নেওয়ার পরে আমি একটা বাটির মধ্যে খয়রা মাছগুলো নিয়ে নিচ্ছি। আর বলে রাখি, এই খয়রা মাছ খাওয়া কিন্তু খুবই উপকার। দিয়ে দিলাম বাটির মধ্যে সরষের তেল। আমি এখানে 4 চামচ মতন সরষের তেল দিলাম। দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো 1 চা চামচ। দিয়ে দিচ্ছি আলুগুলো একদম আলু ভাজার মতন আমি কেটে নিয়েছি। আর এখানে একটা মিডিয়াম সাইজের আলু আমি দিয়েছি। এতে করে কিন্তু আলুটা তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে, ওই জন্যই একদম ছোট ছোট করে কেটেছি। দিয়ে দিচ্ছি 3টে ছোট সাইজের পেঁয়াজটাকেও কুচি করে নিয়েছি। আর এই রান্নাটা কিন্তু খুব সহজেই হয়ে যায়। দিয়ে দিচ্ছি লঙ্কা বাটা। আমি এখানে শুকনো লঙ্কা বেটে নিয়েছি, দিয়ে দিলাম 4 চামচের মতন। আপনারা চাইলে এখানে লঙ্কা গুঁড়োও ব্যবহার করতে পারেন। দিয়ে দিলাম জিরে বাটা, আর দিয়ে দিচ্ছি 1 চামচের মতন লঙ্কার গুঁড়ো। সব কিছু দিয়ে নিয়ে চামচ দিয়ে খুব ভালো করে মেখে নিচ্ছি। এখনও কিন্তু এর মধ্যে আমি লবণ দিইনি। লবণ দিলে কিন্তু তাড়াতাড়ি জল বেরিয়ে যায়, তার জন্য লবণটা আমি পরে দেবো। আগে খুব ভালো করে সব কিছু মাখিয়ে নিচ্ছি। আমি এখানে ঝাল হওয়ার জন্য কিন্তু শুকনো লঙ্কা বাটা ব্যবহার করেছি, তো এটা আপনারা স্কিপ করে লঙ্কা গুঁড়োও কিন্তু দিতে পারেন। তবে বাটি চচ্চড়িতে একটুখানি ঝাল দিলে ভালো লাগে, তার জন্য আমি লঙ্কা বাটার ব্যবহার করেছি। খুব ভালো করে মাখানো হয়ে গেছে। দিয়ে দিচ্ছি এবার লবণটা দিয়ে আরেকবার ভালো করে মাখিয়ে নেব। মাখিয়ে নিয়ে আমি ঢাকা দিয়ে দেবো। এতে করে কিন্তু নুন মশলা সব কিছু মাছের মধ্যে খুব ভালো করে ঢুকে যাবে। 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে দিচ্ছি। 10 মিনিট পরে আবার ফিরে এলাম। আর অন্যদিকে কিন্তু কড়াই চাপিয়ে নিয়েছি। দিয়ে দিচ্ছি মাখিয়ে রাখা আলু, মাছ, পেঁয়াজ সব একসঙ্গে। আর বাটির মধ্যে যেহেতু মশলা রয়েছে, তার জন্য বাটির মধ্যে আমি হাফ কাপের মতন জল দিয়ে দিলাম। জলটা আমি এবার দিয়ে দিচ্ছি মাছের মধ্যে। দিয়ে নিয়ে কিন্তু আমি একটা ঢাকা দিয়ে দেবো। একটুখানি নাড়াচাড়া দিয়ে নিলাম। খুব বেশি জল দেবো না, কেননা একদম শুকনো শুকনো এটা হবে। যত শুকনো শুকনো হবে তত কিন্তু খেতে ভাল লাগে। ওপর থেকে দিয়ে দিলাম টমেটো আর কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কা আমি কম দিলাম, যেহেতু শুকনো লঙ্কা দিয়েছি তার জন্য। এবার আমি ঢাকা দিয়ে দিচ্ছি। 15 মিনিট পরে ফিরে এসেছি। এখন কিন্তু জলটা একদম শুকিয়ে এসছে। আর যত শুকনো শুকনো হবে তত কিন্তু খেতে সুন্দর হবে। অন্যদিকে আলু একদম সিদ্ধ হয়ে গেছে। আর মাছগুলো দেখুন একটুও কিন্তু ভাঙেনি। তবে এই অবস্থায় খুব বেশি নাড়াচাড়া না করে এবারে আমি গ্যাসটা বন্ধ করে দিয়েছি। তৈরি হয়ে গেল বাটি চচ্চড়ি, খয়রা মাছের বাটি চচ্চড়ি। এবার প্লেটের মধ্যে আমি কলা পাতা নিয়ে নিয়েছি। আর এরপরে গরম গরম ভাতের সঙ্গে পরিবেশন করব খয়রা মাছের বাটি চচ্চড়ি। এই রেসিপিটা করতে কিন্তু 15 মিনিটের মতন সময় লাগে। খুব সহজেই আর খুব কম উপকরণ দিয়ে কিন্তু তৈরিও হয়ে যায়। কেমন লাগলো রেসিপিটা অবশ্যই জানাবেন। তৈরি হয়ে গেল আমার আজকের রেসিপি খয়রা মাছের বাটি চচ্চড়ি। গরম গরম ভাতের সঙ্গে পরিবেশন করুন, অসাধারণ খেতে লাগবে। কেমন লাগলো আজকের এই রেসিপিটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। রেসিপিটা ভালো লেগে থাকলে লাইক করবেন, শেয়ার করবেন
এই চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটা প্রেস করে রাখবেন সবার আগে নোটিফিকেশন পাওয়ার জন্য। আবারও কোনো নতুন রেসিপি নিয়ে হাজির হব। সঙ্গে থাকুন আর দেখতে থাকুন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।